like Mohammed Adikul Islam. Vocational instructor, building maintenance. Narundi School and Collage. like Mohammed Adikul Islam. Vocational instructor, building maintenance. ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন আপনাদের সামনে উপস্থাপন করব তৃতীয় অধ্যায় কি তথ্য প্রযুক্তি নিরাপদ ব্যবহার। আমরা এই অধ্যায় কি শিখব, তথ্য ও প্রযুক্তি কিছু যন্ত্রপাতি কেমন সুরক্ষা ব্যাখ্যা করতে পারবো, তথ্য যোগাযোগ নিরাপদ ব্যবহারে সম্পূর্ণ বিষয়টি ব্যাখ্যা করতে, কম্পিউটারের পিছনে সময় দিলে কোনো সমস্যা হয় কিনা তা বর্ণনা করতে পারবো। তথ্য প্রযুক্তি নিরাপদ ব্যবহার। একটা সময় যখন ছিল ছেলেমেয়েরা যে কোনো যন্ত্রপাতি থেকে সরিয়ে রাখা হতো। তোমরা দেখতে পাচ্ছ সময়ের পরিবর্তন, তোমাদের বয়সী ছেলেমেয়েরা তথ্য যোগাযোগ ও প্রযুক্তির ব্যবহার থেকে সরিয়ে না বরং সেগুলো ব্যবহার করতে শেখানো হচ্ছে। অধ্যায় থেকে তোমরা কম্পিউটার, প্রিন্টার, মোটমের যন্ত্রপাতি যেন নিরাপদ নির্ভর সেটি শিখিয়ে দেওয়া জন্য। যারা কম্পিউটার তৈরি করে তারা যেন, আজকাল তো শুধু বড় মানুষ নয়, ছোটরাও কম্পিউটার ব্যবহার করে, তাই সব কম্পিউটার তৈরি করা যেন এটি ব্যবহার করে কারো বিপদ বা স্বাস্থ্য ঝুঁকি না হয়। কম্পিউটার একমাত্র যে বিষয়টি নিয়ে সবার সতর্ক থাকা দরকার সেটি হচ্ছে তার বৈদ্যুতিক সংযোগ। ডেস্কটপ কম্পিউটার সবসময় বৈদ্যুতিক সংযোগ দিতে হয়, আর ল্যাপটপ কম্পিউটারকে তার ব্যাটারি চার্জ করার সময় বৈদ্যুতিক সংযোগ দিতে হয়। বিদ্যুৎ ভোল্টেজ 50 ভোল্টের বেশি হলে আমরা সেটা অনুভব করি। আমাদের শরীরে বিদ্যুৎ প্রবাহ 200 ভোল্ট, কাজে কোনোভাবে বিদ্যুতের তার আমাদের শরীরে স্পর্শ করলে আমরা ভয়ানক বৈদ্যুতিক সব অনুভব করব। আমাদের হৃৎপিণ্ড স্পন্দন করতে বা আমাদের পাশে মাংস ব্যবহার করতে হাত পাও আমাদের হৃৎপিণ্ড স্পন্দন করতে বা আমাদের মাংসপেশিগুলো ব্যবহার করতে হাত পা নড়াচড়া করার জন্য আমাদের স্নায়ুযন্ত্রের ভিতর দিয়ে সংকেত পাঠানো হয়। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, এইগুলো বৈদ্যুতিক সংকেত এবং এর পরিমাণ খুব অল্প। কেউ যখন বৈদ্যুতিক শক খায় তখন শরীরের ভিতর দিয়ে অনেক বিদ্যুৎ প্রবাহ বেশি প্রবাহিত হয়। মস্তিষ্ক থেকে পাঠানো ছোটোখাটো সংকেতগুলো যখন এই বুড়ো বৈদ্যুতের প্রবাহের নিচে চাপ পড়ে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 39 পৃষ্ঠায় দেখো কি আছে। তোমরা হয়তো শুনে থাকবে কেউ যদি বলে কম্পিউটার ব্যবহার করার জন্য ঘরের ভিতর এয়ার কন্ডিশন ঘরকে ঠান্ডা রাখতে। এইগুলো কথা ঠিক নয়। যে তাপমাত্রা তুমি সহ্য করতে পারবা, তোমরা কম্পিউটারে তার থেকে অনেক বেশি তাপমাত্রা কি আমাদের চেয়ে অনেক বেশি তাপমাত্রা সে সহ্য করতে পারে। কাজ কি আমাদের স্কুলে যেখানে বৈদ্যুতিক সংযোগ আছে লক্ষ্য করে দেখব ঠিক করা। যদি কোথাও সেটি না হয় তাহলে তোমার শিক্ষকরে সেটা জানাও। আর তোমাদের স্কুলে ডেস্কটপ, ল্যাপটপ, কম্পিউটারে কোনো দিক দিয়ে শীতল বাতাস ঢুকে এবং কোন দিক দিয়ে গরম বাতাস বের হয়, এইখানে আমরা ড্রয়িংয়ে এই যে দেখো এখানে 3টা তার আমরা কি যখন প্লাগ ছাড়া লাগিয়েছি তখন কি হয়েছে, এটা অনিরাপদ হয়ে গেছে। তখন প্লাগ দিয়ে লাগিয়েছি সকেট প্লাগের মধ্যে সুন্দরভাবে সংযোগ দিয়েছি, তখন আমাদের কি হয়েছে, আমরা নিরাপদভাবে থাকবো। ঝুঁকিপূর্ণ বিপজ্জনক বৈদ্যুতিক সংযোগ, সঠিক নিরাপদ বৈদ্যুতিক। তোমরা যখন দেখবে এটি হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের কাজ। তারপর হচ্ছে কম্পিউটার ঠান্ডা করার জন্য তার উপর কী করে একটা কুলার ফ্যান লাগানো। কম্পিউটার বাতাসতে প্রবাহ ঠিক থাকে সেটা ঠিক রাখতে হবে। তো এই অধ্যায়ে আমরা কী শিখলাম, নতুন ভোল্টেজ, স্নায়ু, প্লাগ এবং সকেট। আমরা যারা গাড়ি চালাই তাদের কিছুক্ষণ পর কী করতে হয়, কিছুদিন পর ইঞ্জিনের অয়েল পাল্টাতে হয়। ঠিক তেমনি রক্ষণাবেক্ষণ না হলে গাড়িটি যেমন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় হবে তাই নয়, এটা যাত্রীগণের জন্য বিপজ্জনক। এর মধ্যে অনেক যন্ত্রপাতি খুব ভালো করে নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হয়। আমাদের
সৌভাগ্য যে কম্পিউটারে সেরকম রক্ষণাবেক্ষণ করতে হয় না। তোমরা যদি তোমরা যদি ছোটোখাটো তাহলে কম্পিউটার তোমাদের দীর্ঘদিনের সঙ্গী হয়ে থাকবে। দেখো মনিটর পরিষ্কার করা হচ্ছে, আর মনিটর পরিষ্কার আজকাল বেশিরভাগ মনিটর এলসিডি বা এলইডি মনিটর, এবং এই ধরনের মনিটর আমাদের পরিষ্কার চেষ্টা না করে, তবে এর পৃষ্ঠদেশে কাজ নয়, তাই পরিষ্কার চেষ্টা করার সময় খুব সহজে দাগ পড়ে। তাই সবসময় পরিষ্কার করার সময় ঘষাঘষি করলে পিঙ্গেলগুলো ক্ষতিগ্রস্ত। তবে বিআরটিএ মনিটরে ধুলোবালি পরে অপরিষ্কার হয়ে থাকলে প্রথমে নরম তেনা দিয়ে সেটা পরিষ্কার করতে হবে, তারপর সেটা ময়লা পরিষ্কার করতে হবে এবং সুতি ময়লা দিয়ে ধুয়ে পরিষ্কার। তারপর যদি ময়লা থাকে তাহলে নরম সুতি কাপড়টিকে একটু গ্লাস ক্লিনার লাগিয়ে মুছে, যদি গ্লাস ক্লিনার না থাকে তবে 1 গ্লাস পানিতে 1 চামচ ভিনেগার দিয়ে সেটাকে ব্যবহার করা যেতে পারে। সিআরটি ধুলে পড়ে অপরিষ্কার নরম তো পানি বা কম্পিউটার ব্যবহার করার সময় খুব কাছাকাছি পানি বা কোল্ড ড্রিঙ্কস না রাখাই ভালো। হঠাৎ করে হাতে লেগে সেটা মনিটরের উপর পড়ে সেটা তোমার কম্পিউটারকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তোমরা যদি কম্পিউটারের উপর পড়ে তাহলে তোমরা কম্পিউটার পানি বা অন্যান্য বিদ্যুৎ পরিবাহী ভিতর ঢুকে গেলে বৈদ্যুতিক সার্কিটগুলো নষ্ট হয়ে যেতে, এরকম যদি কিছু হলে কম্পিউটারের শব্দ বন্ধ, তাহলে কম্পিউটারের নিচে রেখে দাও, একটু পানি শুকিয়ে যায়। ধুলোবালি, আমাদের দেশের ধুলোবালি একটু বেশি। কম্পিউটার ফ্যান যখন বাতাসটা তার সাথে ধুলোবালিও টেনে নেয়, ধুলোবালি এবং জমা থাকে তাহলে ঢুকান এবং বের হয়ে যাওয়ার পথগুলো বন্ধ হয়ে যায়, তাহলে কম্পিউটার বেশি গরম হয়ে উঠতে পারে। তাই মাঝে মধ্যে পরীক্ষা করে সেখানে বেশি ধুলোবালি জমে থাকে না, তবে থাকলে একটু পরিষ্কার করে নিও। তবে নিজে কম্পিউটারগুলো খুলো অথবা পরিষ্কার করতে আমরা যাতে না যাই সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। কিবোর্ড পরিষ্কারকরণ, কিবোর্ড মাঝে মাঝে পরিষ্কার করা ভালো, কারণ তাতে হাতের আঙুল দিয়ে এটা ব্যবহার করা হয় বলে এখানে রাজ্যে জীবাণু জমা হতে পারে। শুকনো নরম সুতি ব্যবহার করলে এগুলো মুছে কটন বাড়িতে প্রত্যেকটিকে পরিষ্কার করা হয়। এটার উল্টো করে একবারে হালকা ঝাঁকিয়ে দিলে কিবোর্ড মোটামুটি পরিষ্কার হয়ে যায়। আজকাল প্রায় অপটিক্যাল মাউস যা প্রতিফলিত এটা কাজ করে, তাই মাউসের লেন্স যদি অপরিষ্কার থাকে তাহলে ঠিকমতো কাজ করে না। মাউসটি যদি সত্যি ধুলাবালি জমা হয় তাহলে কম্পিউটার থেকে খুলে সেটা উল্টো করে সেখানে ময়লা জমা করে কটন বার দিয়ে পরিষ্কার করে সুন্দর করে নিতে হবে। এখানে আমরা মাউসের ময়লা জমে কাঠিতে লাগিয়ে কটন বার দিয়ে সেটা মুছে ফেলতে হয়। তো এখানে আমাদের নতুন যে কটন বাড, এলসিডি মনিটর, পিঙ্গেল শট এবং ভিনেগার, এবং এখানে ক্লাসের ছাত্রী তাদের ল্যাবের প্রয়োজনীয় পরীক্ষাগুলো এবং তা কিবোর্ড এবং মনিটর পরিষ্কার আছে কিনা তা দেখবে, তা পরীক্ষা করবে এবং বাতাস ঢোকার বের হওয়ার ধুলো জমা হয়েছে কিনা। তাই আমরা যে আজকে যে ভিডিওটি দিচ্ছি এই ভিডিওটি দেখলেই তোমরা এই কাজটি সঠিকভাবে করতে পারো। এরপরে 46 পৃষ্ঠার যে কাজটা আছে সেটা আমরা তোমাদের করেই দিব, এবং এই পর্যন্ত আমরা থাকি। আগামীতে সুন্দর একটি ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত। আল্লাহ হাফেজ।